আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি ভাপা সবজি রান্না করব। হ্যাঁ, তো সেই জন্য আমার এই যে লাগছে এই যে বেশ কিছু সবজি ৪-৫ রকমের গাজর, মিষ্টি কুমড়া, শিম, বেগুন, ফুলকপি, পেঁয়াজ কলি এগুলো দিয়ে আমি নিয়েছি। আর আপনাদের যার যার সবজি যেটা পছন্দ মতো এটা দিতে পারেন। এভাবে আমি একটু মোটা, মোটা করে কেটেছি, একটু ছোট, ছোট মোটা, মোটা করে। আর এখানে মশলা যেটা ব্যবহার করলাম আদা, জিরা, পেঁয়াজ, রসুন, কাঁচা মরিচ, সরিষা এগুলো আমি সবগুলো একসঙ্গে একটু শিলপাটায় একটু বেটে নিয়েছি পরিমাণ মতো। আর এখানে ১ চা চামচ হলুদের গুঁড়া, ১ চা চামচ লবণ আর বেশ খানিকটা একটু সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে আমি তারপরে চিংড়ি মাছও দিয়ে দিলাম, ছোট ছোট চিংড়ি, বেশ খানিকটা ছোট চিংড়ি দিয়েছি। দিয়ে আমি খুব হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। আর এটা এই ছোটো মাছ যেভাবে মাখি ঠিক ওইভাবেই আমি মেখে নিলাম। মেখে নিয়ে এটাকে আমি একদম ভাপা দিব। আর আমি প্রেশার কুকারে রান্না করব। তো যাই হোক, আমি প্রেশার কুকার নেওয়ার জন্য এরকম একটা অ্যালুমিনিয়াম বাটি নিয়েছি। আমি পুডিং করি এটাতে, তারপরে ওইটা নিলাম সবজির জন্য। তো এর ভেতরে নিয়ে আমি একটু সবজিটা চেপে চেপেই দিচ্ছি। দিয়ে আমি জাস্ট হাত ধোয়া একটু হালকা একটু পানি দিয়ে দেবো। পানি দেওয়ার পরে আমি এর ভিতরে বেশ খানিকটা আবার একটু ধনেপাতা কুচি করে দেবো। এই যে দেখুন, আমি কাঁচি দিয়ে খুব সুন্দর কুচি করে আমি ধনেপাতাগুলো একটু কুচি করে দিলাম। ধনেপাতা কুচি করে দেওয়ার পরে আমি সুন্দর করে আবার একটু সাজিয়ে গুছিয়ে দেবো। আর দেওয়ার পরে আমি এখানে একটু সরিষার তেল দেবো, জাস্ট নামমাত্র একটু উপর দিয়ে একটু সরিষার তেল দিয়ে দেবো। আর এক ফালি আমি লেবু দিয়েছি। তো ওইটা দেখাতে আমার ভিডিওতে ওইটা আসলে আমার আসেনি। তো যাই হোক, আমি এটা ঢাকনাটা আটকিয়ে আমি এখন প্রেশার কুকারের ভিতরে দিয়ে দিলাম, জাস্ট একটু পানি দিয়ে দিলাম। এটা আপনারা চাইলে কড়াইতে পানি দিয়ে দিতে পারেন। তো আমি সময়টা তাড়াতাড়ি কম লাগবে এই জন্য আমি প্রেশার কুকারে দিয়েছি। এখানে আমি ৫টা সিটি উঠিয়ে আমি নামিয়ে নিয়েছি। তো যাই হোক, এই যে আমার সবজিটা অলমোস্ট হয়ে গেছে। খেতেও অনেক মজা হয়েছে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।